অন্তরে 2,24,000 ইল্লা মুহাম্মদ আমার নবী আসবে, তোর পিঠেতে বহন শেষ নবী আখিরে জামানার নবীকে নিয়ে আসা হবে রে। আরে জিবরাইল যেদিন আমাকে বলেছেন, সেই দিন থেকে আমি কোনদিন খানা খাইনি, আমি সেদিন থেকে কোনদিন পানি পান করিনি, আমি সেদিন থেকে কোনদিন নিদ্রায় যাইনি। কারণ হলো আমি যদি খেতে যাই, আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি পান করতে যাই, হয়তো রাসূলকে নিয়ে যাওয়া হবে না। ওরা জিবরাইল, আল্লাহ পাক যেদিন আমার তৈরি করেছেন, আল্লাহ পাক যেদিন আমার সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ পাক হুকুম জারি করলে তোমাকে জান্নাতে রেখে দিলাম। এই জান্নাত থেকে আমার রাসূল পাকের হুকুম হলেন, আমি তোমাকে নিয়ে আমার আল্লাহ পাক হুকুম দিলে ও জান্নাতের দুম্মা তোমাকে নিয়ে রাসূলের কাছে যাব, রাসূলের কাছ থেকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সেই দিন থেকে আমি কেঁদে কেঁদে চোখের পানি জারে জার হয়ে যায়। ওরে জিবরাইলে, সেই 80 বছর ধরে কেঁদে 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 চোখের পানি জারে জার হয়ে আজকে আমার দুটো চোখ টানা হয়ে গেছে, আমার চোখে ঘা হয়ে গেছে। আমার যেটুকু জায়গা ছিল সমস্ত জায়গাটা আমার চোখের পানির বিনিময় ওই জায়গাটা কাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর ধরে কাঁদলে? সত্য কথা বলে, নবীর প্রেমে পাগল হয়ে কে খতম করিয়ে দিয়েছে? দিয়েছে? ইমাম হাসান হোসেনের জন্য কে খতম করেছে? ইমাম হাসান হোসেনের জন্য কে সওয়াব রেসানি কলমা পড়িয়েছে? এই বাচ্চাটা পিছিয়ে দেন না, সামনে সব পড়া বাচ্চা করেছেন, নামাজ পড়েছেন, ইমাম হাসান হোসেনের জন্য আজ দোয়া করেছেন। কতদিন শহীদ হয়েছে কারবালার ময়দানে, রক্তে লাল হয়েছে, করেছেন? আর যদি আপনার ছেলেকে ওরা মায়ের কোলে থেকে রক্ষিত করে দিত, ওদিকে যাচ্ছে না সময়, ইমাম হাসান হোসেনের ব্যবস্থা আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতে যাবে, সংক্ষিপ্ত করে ইমাম হাসানের দিকে যেতে হবে, কারবালার দিকে। এখন আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহর হুকুম হলে সেই দুর্বল উটটা কাঁদছেন কেন? আমি রাসূলের জন্য খেতাম না, পান করতাম না, ঘুমাতাম না। আয়া কি জিবরাইল, আমি রাসূলকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাওনা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেবেন না? যারা তরুতা যারা নবীর প্রেমে ভালোবাসে না, খেয়েছে আর ঘুমিয়েছে। আর তুমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ শরীফ পড়েছো, তুমি রাখাল হতে পারো, মাতর হতে পারো। আমার রাসূলের প্রতি তুমি প্রত্যেকদিন সবার আগে 100 বার দরুদ শরীফ পড়েছো। এই ডাক্তার কিনা মালদারের বাড়ি, রশিদ ভাইয়ের বাড়ি হবে না কেন, আর কোন গরিব যে রাখাল খেটে খেয়েছে, তাকে আল্লাহ পাক রাসূল ডাক দিয়েছে, আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য আল্লাহ আসান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালদার মালিক হজ করতে পারেনি, কিন্তু সে রাখাল হজ করেছে, করেছে না করেনি? রাখাল খেয়েছে আর দরুদ শরীফ পড়েছে, রাসূল ডাক দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে 80,000 বছর ধরে নবীর প্রেমে পাগলিনী হয়ে নবীর প্রেমে কেঁদেছিলাম। আমার নবী পাকের জন্য আমাকে পাওনা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত, আমি মিরাজের ওদিকে যাচ্ছি না, এইবার অনলাইনে যাব। রাসূল পাককে নিয়ে গেছে, বেশি তাফসীরে যাচ্ছি না। রাসূলকে নিয়ে এবার কোথায় গেল? সংক্ষিপ্ত জান্নাতে গেছে। গিয়ে দেখছেন দুখানা ঘর দেখেছেন। কখানা? দুখানা দরওয়াজা, একটা হলো বাইতুল হাসান, একটা হলো বাইতুল হোসাইন। কি দেখলেন? প্রথম দরওয়াজায় পা দিয়েছে, গিয়ে দেখছেন বাইতুল হাসান আর বাইতুল হোসাইন, দুখানা দেখতে পেলেন। আল্লাহ রাসূল বলেছে লা রাজুলু কালামা বা'দাহা, একটা কদম আগে দেব না, একটা কদম পিছে দেব না। আর কি জিবরাইল আমাকে যতক্ষণ পর্যন্ত না বাইতুল হাসানের ঘটনাটা আমাকে বলবে। এবং দেখার পরে দেখতে পেলেন ভিতরে দরওয়াজাটা খুলে দেখছেন দরজার গায়ে একটা সবুজ ধরনের একটা জামা টাঙানো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, চলুন একটু তাফসীর করে বলবো। আল্লাহ রাসূল বললেন না, ও বাবা শুনে রেখে দেন, আমার রাসূল পাক ওই সময় বলেছিলেন, বাবা মেয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আগে জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে তাফসীরটা না করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না জামার কথা না বলবেন, বাইতুল হাসান ঘরটার কথা যতক্ষণ না বলবেন, এতগুলো উর বিলিবান ফেরেশতা কেন তারে তাবেদারি করে ঘরটার কাছে কেন বলো? ওরে আগে জিবরাইল
দুঃখ হয়, আমার বড় কষ্ট হয়, আমার বড় বেদনা হয়। আমি জানিয়ে দিলাম কি কারণ, একটু বলো বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি বলি আপনার কলিজাটা চৌচির হয়ে যাবে, আপনি এখান থেকে যেতে পারবেন না, পারবেন না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আপনি যদি না বলেন তাহলে আমার মনটা চায় না এখান থেকে দ্বিতীয় একটা জায়গায় যাওয়ার জন্য। এই বাইতুল হাসান মানে কি আমাকে বলতে হবে। বাইতুল মানে ঘর, হাসান মানে হাসানের ঘর। সবুজ জামাটা সবুজ বিল্ডিং কেন করা হলো, সবুজ জামা কেন টাঙানো হলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুনে রেখেছেন আপনার কলিজার টুকরা ইমামে ফাতেমা, এই ফাতেমার দুটো কন্যা ছেলে হবে, একজনের নাম হবে হাসান, একজনের নাম হবে হোসাইন। ইয়া রাসূলুল্লাহ রে, আপনার ছোট কন্যা দুটো পুত্র হবে, দুটো ছেলে হবে, একটার নাম হবে ইমামে হাসান, একটার নাম হবে ইমামে হোসাইন। ওই ইমামে হাসানকে ইহুদি বংশেরা, ইহুদি নাসারা বেঈমানেরা ইমামে হাসানকে তাকে জহর খাইয়ে, বিষ খাইয়ে মেরে দেবে, তাকে দুনিয়ার জমিনে থেকে সবুজ করে পাঠিয়ে দেওয়া হবে। যখন মারা যাবে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মৃত্যুর পরেতে তার রূহটা তার ঘর হবে, তার দেহটা জান্নাতে গাছের ভিতরে থাকবে। আর ওকে আল্লাহ পাক যখন মাকানটা দেবে, এই মাকানটা ইমামে হাসানের জন্য, এই সবুজ মাকানটা আল্লাহ পাক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইয়া কি জিবরাইল, সবুজ জামাটা কেন টাঙানো আছে? বললে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাটা হবে গরীব, ওদের ঠিক মতন বিবির কাপড় কিনে দিতে পারবে না। ফাতেমা নাম বলে একটা মেয়ে হবে আপনার, তার কাপড় কিনে দিতে পারবে না। গরিবের ঘরে বিয়ে হবে, আর তার কলিজা টুকরা দুটো হবে ইমামে হাসান, ইমামে হোসাইন হবে। তারা গরিব হবে, ঠিক মতন তারা খেতে পাবে না, অসহায় গরিব। আর তারা জামা পাবে না, মায়ের কাছে যখন জামা চাইবে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি জিবরাইল আমাকে হুকুম দেবে, আমি নিয়ে ইমামে হাসানের কাছে এই সবুজ জামাটা যেদিন দেব সেদিন আপনি বুঝতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী ইমামে হাসানের জন্য এই সবুজ জামাটা আল্লাহ পাক রেখে দিয়েছে। না, আমি আপনাকে জানতে চাই, চলুন চলুন, আমাকে বলতে হবে না আর কিছু। আল্লাহ রাসূল আর একটু মাকান যাওয়ার পর দেখতে পেলেন বাইতুল হোসাইন বলে একটা মাকান লেখা আছে। সেই মাকানটা হলো লালে লাল, এত সুন্দর একটা লাল জামা দরজার কাছে টাঙানো রয়েছে। ভিতরটা ঘরটা হলো লাল মাকান, কারণটা কি? আগে জিবরাইল লা তাজলু কদমা, একটা কদম আমি আগে দেব না, একটা কদম আমি পিছে দেব না। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলে জিবরাইল এই লাল মাকান কেন কার জন্য তৈরি করা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা জামাত আলী মারা যাবার পরে, আপনি মারা যাবার পরে, আপনার চার খলিফা মারা যাবার পর ইহুদি বংশেরা তারা জানিয়ে দিলাম, ইহুদি বেঈমানেরা আপনার ছোট নাতি ইমামে হোসেনকে কারবালার ময়দানে তাকে শহীদ করে দেওয়া হবে, তাকে রক্তে রক্তিত করে দেওয়া হবে, তাকে লালে লাল করে দেওয়া হবে, তাকে জবে করা হবে। কারবালার ময়দানে ইয়াজিদ বংশেরা তারা যে ধ্বংস করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলে নাকি জিবরাইল এই লাল জামাটা কার জন্য পাওনা হবে একটু আমি জানতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি বিবি ইমামে হোসেন যখন ঈদের দিনে মায়ের কাছে আদর করবে, আমি জিবরাইল থাকতে পারবো না। আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করবে। ওই সময় যখন মা দোয়া চাইবেন আমাদের
পানি বসে আল্লাহ আমার বাচ্চারা ঈদের দিনে নতুন জামা পরতে পারবে না, তখন আমি মা দোয়া চাইবে। ইব্রাহিম শুনে রেখে বলে আপনার কলিজার টুকরা ফাতেমা যখন দোয়া চাইবে বাচ্চাদের জন্য, আল্লাহ তখন ধৈর্য রাখতে পারবে না, মায়ের দোয়া কবুল হয়। আর সে মহল্লার দরওয়াজাটা খুলে যাবে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। তখন আমি যে যাই দুহাত দিয়ে দুটো জামা নিয়ে এসে মায়ের দোয়া, মা ফাতেমা ঈদের দিনে বাচ্চার জন্য যখন দোয়া চাইবে, আমি ঈদের দিনে দুটো জামা নিয়ে এসে ইমামে হাসান ইমামে হোসাইনের জন্য দুটো জামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। রাসূলুল্লাহ বললেন আমাকে আর বোঝাতে হবে না, বলতে হবে না, আমি এই পর্যন্ত ইমাম হাসান হোসেনকে ওখানে রেখে দিলাম। এবার রাসূল পাক তার একটু দিকে সামনের দিকে চলে যায়। ভাইজান আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমার রাসূল পাক শোনার পরে তে বাবা কিনে হয়ে কেন হয়ে বেহুশারা হয়ে গেল। আল্লাহর নবী আমি বলেছিলাম ইমাম হাসান হোসেনকে এখন থেকে কি আপনি মহব্বত করে ভালোবাসেন? বলে হ্যাঁ। আমি জানিয়ে দিলাম আমার ইমামে হাসান ইমামে হোসেন আমার কলিজার টুকরা, আমি জানিয়ে দিলাম আমার ইমাম হলো হাসান হলো আমি ওর জন্য, ও আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবীজি এই খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মুগ্ধ হলো পরকালের আশাদ চার কদমের সওয়ালে গে এ হাবিয়াত সাগরিবে যার তিনি মোদের দয়ার রাসূল আছেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কদরে আমাম এ কদরে তামামা শিরুজ করি মুসলমান এ কদরে কদরে তামামা শিরুজ করি মুসলমান নওয়াজমানা দাওয়াত সাজে বাবা কিল্লা উরনিশান। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহম করো আমি পাপী তুমি ক্ষমা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহম করো আমি পাপী তুমি ক্ষমা করো। তো জাহানের বাদশা তিনি নামে মুহাম্মদ, তার নামে দরুদ পড়ো হাজারো বার। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ময়দান আমার বাবাজিরা, সোনার মানিকেরা, কাল রাসূল পাক জান্নাতে গেল একটা দৃশ্য দেখেছেন কটা? দুটো। চুপে রইলেন রাসূলুল্লাহ, চুপ করে রইলেন। এইবার রাসূলের কলিজার টুকরা ভাইজান আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমার রাসূল পাক মায়েশার কোলে ঘুমিয়ে গেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাত্রে উঠে দেখছেন মায়েশার কোলে রসুল নাই। কোথায় গেল রসুল খুঁজে পায় না। কাঁদতে কাঁদতে আবু বাক্কারের কন্যা রসুলের ছোট বিবি 6 বছর বয়সে মায়েশাকে রসুল বিয়ে করেছিলেন। ক বছর বয়সে? রাসূলুল্লাহ 9 বছর বয়সে মায়েশার সাথে সংসার করেছিল। ক বছর বয়সে? তাহলে একটা মেয়ে 6 বছরে হলে 9 বছরে সংসার করা প্রত্যেক মেয়ের যোগ্যতা হয়ে যায়। তাহলে মায়েশার সাথে 9 বছরে সংসার করেছেন। তিরমিজি শরীফে, নাসাই শরীফে লিখতেন 6 বছর বয়সে বিয়ে হয়েছে। আর বুখারী শরীফে বলছেন 9 বছর বয়সে রাসূলের সাথে সংসার করা হয়েছে। তাহলে কথাটা বলি, যা দেখালেন কামিনা ফায়াসুরু বিহিন্না, যখন রাসূল সফর থেকে আসেন ঘরে প্রবেশ করতেন, ফায়াসুরু বিহিন্না, রাসূলুল্লাহ ছুটে ছুটে মায়েশার সাথে কথা বলতেন। আল্লাহনা মাইয়া করে আয়েশা হুমায়রা, তুমি তোমার সাথীদের সঙ্গে খেলাধুলা করো। কি নিয়ে খেলা করতেন? কিতাবে লিখছেন বুখারী শরীফে, মিনাল মানাত মানে পুতুল। পুতুলটাকে দিয়ে তৈরি করা হয়েছে। কিসের পুতুল? কাপড় দিয়ে তৈরি করে বউ আর স্বামী তৈরি করে নিয়ে 10 বছর 20 বছর আগের কথা বলছি। আগেকার যুগের মেয়েরা খেলা করতো না। এটা হলো বউ, এটা হলো তোর স্বামী, এইটা হয়েছে তোর বাচ্চা, এইটা তোর শ্বশুর শাশুড়ি তৈরি করে খেলা করতেন। আল্লাহ রাসূল বলছো, বিবি আয়েশা, আমি তোমার 6 বছর বয়সে বিয়ে করেছি, 9 বছর বয়সে তোমাকে সংসার করলাম। বিবি আয়েশা রে, তুমি আমার ছোট বিবি। কারণ মা খাদিজাকে আমি সেকেন্ড হ্যান্ড পার্টনার কিনা বলা হয়। সাইবা বিবাহিত বিয়ে করেছিলাম। আল্লাহ তার সাথে মিটিয়ে দিলেন। মায়েশার কোলে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। মায়েশাকে বললেন, তুমি করিয়া নিয়ে খেলা করো। তাই ছোট বয়সে রাসূলুল্লাহ বিয়ে করেছেন। মায়েশার কোলে যখন বাপকে ঘুমিয়ে গেলেন, চোখে রাসূলুল্লাহ মানে বিছানাতে নাই কেন? রাসূলের ছোট বিবি মায়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে উসমানের বাড়ি গেল, আবু বাক্কারের বাড়ি গেল, আলীর বাড়িতে গেল। আবু বাক্কারের কাছে গিয়ে কাঁদে, আব্বা, আমি লক্ষ লক্ষ আয়েশা হাদিস মুখস্থ করেছি, আমি যে নবীর না দেখলে থাকতে পারি না। আর আব্বা জান গো, আজকে যে নবীর জন্য আপনার সাপে কামড় দিয়েছে, আজকে গুহায় আপনার সাপে কামড় দিয়েছে, এবং আমার নবী বলেছে আসমানে যত তারকা আছে ততটা নেকি ওমরের রয়েছে। আর সারা পৃথিবীর জমিনে যত আমল যদি ইমানদারে থাকতে পারে, এক পাল্লা রাখা হয়। আর আমার আবু বাক্কারের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় ইমানটা, আমার আবু বাক্কারের ইমানটা আল্লাহ ভারী করে দেবে। সুবহানাল্লাহ। ও আপনার জীবনটা আমার নবীর প্রেমে ব্যয় করেছেন। আজ আমার নবী তো বিছনায় নাই, আমার নবীকে কে কাফের বেঈমানেরা মেরে দিয়েছে। হায় আব্বা যান, আমার রাসূলের প্রেমে পাগল, আমার রাসূলের প্রেমে পাগল। আবু বকর দৌড়ে দৌড়ে ওমরের বাড়িতে গেলেন। ওমর শোনো, আমার রাসূলের নাকি পাহাকে মেরে দিয়েছে। না 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 না, ওমরের দরবারে গিয়ে ওমর ভাই, ওমর রে, আমার রাসূলকে বিছনায় খুঁজে পেলাম না, আমার রাসূলকে কোনো জায়গায় খুঁজে পেলাম না। ওমর দৌড়ে গিয়ে রাত্রে গিয়ে একবার দক্ষিণ দিকে তাকায়, একবার পূর্ব দিকে তাকায়, একবার পশ্চিম দিকে তাকায়, একবার উত্তর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। বলছে, ভাই আবু বকর তুই কাঁদবি না, আমরা চলো যাব পূর্ব দিকে। একটু তালাশ করতে 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 2-3 দিন লাগবে, আমার রাসূল পাক সেই দিকে রয়েছে। রাসূলকে কি দেখলেন? রাসূলের দৃশ্যটা কি দেখলেন? আমার বিশ্ব নবী, দয়ার নবী, বাবা যেমন দরুদ আল্লাহুম্মা কোথায় যাব? বলতে খেতে হবে না। আমার কন্যা ফাতেমা, আমার কন্যা আয়েশা যদি খবর দিয়ে তাকে সত্য রাসূল বিছানায় নাই। চলতে চলতে দেখতে পেলেন কিছু দূর
যাওয়ার পরে সকাল হয়ে গেছে, রসুলের কোনো খোঁজ নাই। সন্ধ্যা হয়ে গেছে, খোঁজ নাই। একদিন কেটে গেল, রসুলের সাথে সাক্ষাৎ নাই। দুদিন হয়ে গেল, আরে আমার রসুলের সাথে দেখা নাই। আবু বাক্কার বলে, ভাই ওমর রে, আমার রসুল চলে গেলে দিন মিটে যাবে। আজ আমি রসুলের জন্য জান দিতে রাজি আছি। রসুলের পায়ে একটা কাঁটা ফুটলে আমি আবু বাক্কার ধৈর্য রাখতে পারি না। আজ আমার রসুলকে কে কতল করে দিয়েছে ভাই ওমর, তুই একটু বলতে পারিস? বলে, আবু বাক্কার তুই অধৈর্য হবি না, হবি না। আমার সাথে আর একটা গ্রামে চল, আগামীকাল 3 দিন খুঁজবো, দেখবো রসুলকে পাই কিনা। দুদিন হয়ে গেল, রসুলের কোনো খবর নাই। 3 দিন খুঁজতে 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 দেখা যায় মদিনার শেষ সীমানার শেষ প্রান্তে, শেষ কিনারায় কিছু সংখ্যা রাখালেরা ক্রন্দন করে, কাঁদতে থাকে। যখন রাখালদেরকে জিজ্ঞাসা করে, ভাই এরাই ওমর, এ ছাগল চোরানিওয়ালারা, এ রাখালেরা, তোরা বল বল, তোরা মোহাম্মদকে দেখেছিস? এইরকম ব্যক্তি, এরকম ব্যক্তিকে তোরা দেখেছিস? আমার নবীকে দেখেছিস? বল। আমার কলিজার টুকরা নবীকে তোরা দেখেছিস? আমার নবীকে তোরা দেখেছিস কিনা বল। তারা বলছে, আমি চিনি না, চিনি না, চিনি না। আর একটা রাখালের কাছে গিয়ে বলে, ভাই রাখাল, আমার নবীকে তোরা দেখেছিস? বল। সে রাখাল লাঠিটা উঁচা করে বলে, তোর মতন বড় বেয়াদব কেউ নাই, কেউ নাই, পালিয়ে যা। আজ 3 দিন আমার খাওয়া নাই। আজ আমার মালিকেরা দেওয়ানা পাগল হয়ে যায়। এত হাজার হাজার বকরি গুলো, হাজার হাজার ভেড়া গুলো, হাজার হাজার ছাগল গুলো, হাজার হাজার দুম্বা উট গুলো, হাজার হাজার সাপ, হাজার হাজার বাঘ। ওই পাহাড়ের কিনারায় তাকিয়ে দেখো, তারা এই দিকে মুখ করে, পাহাড়ের দিকে মুখ করে তারা রয়েছে। তারা ঘোরা ঘুর 3 দিন হয়ে গেল। এ ভাই মদিনাবাসীরা, আজ 3 দিন হয়ে গেছে। এই ছাগলগুলো তারা পানি পান করে না, এই ছাগলগুলো তারা খায় না, এই ছাগলগুলো তারা বসে না, এই ছাগলগুলো তারা বিশ্রাম নেয় না, এই ছাগলগুলো তারা ঘুমায় না, এই ছাগলগুলো কোনো দিকে বাড়ির দিকে যেতে চায় না, শুধু চোখের পানি ফেলতে থাকে আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। পাক তার ছাগলের খায় না, চিতাবাঘ ছাগলের খায় না। কেউ কারোর সাথে লড়াই করে না, কথা বলে না। আমরা 3 দিন পরেশান হয়ে গেলাম। আমরা 3 দিন ঘরে যেতে পারি না। কতদিন ধরে এখানে থাকতে হবে তা বলতে পারে না। আবু বাক্কার বলে, ভাই ওমর রে, এই সত্য কথা বলেছে আমি জানি দিন। ওমরের ফারুক বড় চুষ্ট চালাক ছিল, বলছে, আবু বাক্কার খাদবি না। নিশ্চয় গুহাটা দেখিয়ে দিয়েছে পাহাড়ের কিনারায়। লক্ষ লক্ষ ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, সাপ আর বাঘ, পাখি, পশু পক্ষী, পাখিরা, যত পাখি সব যেখানে এখানে কিচিরি মিচিরি করে। নিশ্চয় আমার নবী ওই পাহাড়ের কিনারায় রয়ে গেছে। ভাই আবু বাক্কার, আমি কেমন করে যাব রে? আমার বড় ভয় হয়। আর একটা রাখাল ওই তো সেই দায় পড়ে কাঁদছে। ওই রাখালকে একটু জিজ্ঞাসা করি, একজনের সাক্ষী কাজ হবে না, হবে না। আমি দুজনের সাক্ষীটা নিয়ে নিই। ওই রাখালকে জিজ্ঞাসা করে, ভাই বল বল রাখাল, এই রাখো নবী মোহাম্মদ কি তোরা দেখেছিস? বল। এই নবী এতিম নবী কি তোরা দেখেছিস? বল। মহামিনার লাল আব্দুল্লাহর দুলাল কি তোরা দেখেছিস? বল। বলে, ভাই আমি এখানে ছাগল চড়াচ্ছিলাম। এক ব্যক্তি সকালবেলা এসে আরে সাদা থান পরিধান কারণেওয়ালা, চোখের পানি জারে জারে হয়ে গেছে। আমি মনে করলাম কি আমি দেখতে নিচে চোখে দেখেছি রে ভাই। আমি মনে হয় আপনার নাম আবু বাক্কার। আমি
আমি ছিলাম মদিনার জমিনে আবু বকর, নিশ্চয় আপনার নাম ওমর হবে। ওমরে ফারুক অবাক কিনি হয়ে গেল, আবু বকর অবাক কিনি হয়ে গেল। এ বাচ্চা ছেলে কেমন করে বলে, আমি দেখেছিলাম ভাই। ওরে আবু বকর, ওমর শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা কাঁদতে 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 গুহায়তে প্রবেশ করেছে। আমি গুহায়তে গিয়েছিলাম, আমি নিজের সমান স্পটে গিয়ে দেখেছিলাম। উনি গুহায় গিয়ে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গিয়ে আরবি ভাষায় বলে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। যখনই কাঁদতে শুরু করেছে আমি দেখতে পেলাম আবু বকর ওমর আমাদের যত শুরুন মানে ভেড়া, সাতুন মানে বকরি, নাকাতুন মানে যত উট, যত বাঘ, যত সাপ, যত পাখি পশু পাখিরা রয়েছে, যতগুলো ছাগল ভেড়া রাখালেরা নিয়ে আমরা এখানে খান করে খাওয়াতে আছি, সমস্ত ছাগল ভেড়া বকরি যারা দুম্বা রয়েছে, সাপ বাঘ সব কাতারে গিয়ে আমার রসুলের দেখার জন্য ওরা চতুর্দিকে ঘিরে খাপনার কিনা কুয়াটা চতুর্দিকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলের প্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে থাকে। ওরে আবু বকর, ওমর কাঁদিস না, নিশ্চয় হবে আখেরে জামানার নবী। তার চেহারাটা হলো নূর আলা নূর ধরেছে। এত কান্নার কথা যখন বললেন, দুঃখের কথা বললেন, আবু বকর বলছে এতগুলো সাপ আমি তাদের সম্মুখে যাব না। বললেন চলো যাই, টুক টুক করে যাই, চলো ভয় নাই। সাপ বা ছাগল কি সব রয়েছে, তাদের মাঝখানে যায় কেউ একটা হাত নাড়ে না, পা নাড়ে না, কথা বলে না। আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে অঝর নয় চোখের পানি ফেলতে থাকে। গুহা নিকটে আবু বকর যায়, ওমর দুজন মিলে গুহার নিকটে যান। গুহার নিকটে যাওয়ার পরে দেখতে পেলেন আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ গুহায়তে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি 3 দিন না খাওয়া না দাওয়া অবস্থায় সেজদায় পড়ে কেঁদে 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 জারে জারে হয়ে যায়। আবু বকর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনার মাথাটা উপরে তুলুন আল্লাহ রাসূল মাথাটা তুলে উত্তরটা দিয়ে দেখে আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলো না, আমারও সঙ্গে চলুন। আপনার ছোট বিবি আয়েশা কাঁদে, আপনার ফাতেমা কাঁদে, ইমামে হাসান ইমামে হুসাইন কাঁদে, আপনার বিবিরা কাঁদে, জানিয়ে দিলাম আপনার সাহাবারা কাঁদে, চলুন চলুন। রাসূল সাজদায় পড়ে গেলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম আমার কন্যা ফাতেমা আপনার কিনা আয়েশার কাছে বলেছেন সারা পৃথিবীর মুমিনের ইমানটা যদি এক পাল্লা রাখা হয়, আমি আবু বকর আমার ইমানটা যদি এক পাল্লা রাখা হয় নাকি ভারী হবে। আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার যত আমল আছে সমস্ত আমল নিয়ে, সমস্ত আমলগুলো নিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দিয়ে দেব, কিন্তু শর্ত হলো আপনার এই গুহা থেকে মাথাটা তুলে আমার সঙ্গে যেতে হবে। কতটা আমল? আমি যত আমল আছি ইয়া রাসূলুল্লাহ সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দেব, কিন্তু সবচেয়ে একটু মাথাটা তুলে আমার সাথে। রাসূল মাথাটা উঁচা করে আবার সেজদায় পড়ে হাবলি উম্মতি কাঁদছে। আবু বকর সরে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওমর তুমি এখানে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আপনি একটু গুহা থেকে মাথাটা তুলুন, আমাদের সাথে চলুন। রাসূল আবার সেজদায় গেলেন। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি মাথাটা গুহা থেকে তুলুন, আমার সাথে চলুন। আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার জীবনের কথা আপনি মায়েশার সাথে বলেছেন বলে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে যত আমল আছে আপনার
গুনাহগার উম্মতানির জন্য আমি দিয়ে দিলাম। আবু বকর যদি দিয়ে দিতে পারে, আমি ওমর আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনার মাথা তুলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমি ওমর মাথা এখান থেকে যাব না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেল, মাথা তোলে না। আবু বকরের কাঁধে ওমর কাঁদতে গেল। ওই সময় বললেন, কি করা যাবে? মা আয়েশার কাছে চলো। মা আয়েশার কাছে যাওয়ার পরে খবরটা দিত, মা আয়েশা কেঁদো না মা, আমি তোমার নবীকে খুঁজে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক কুয়া থেকে মাথা তোলে না। তুমি বলো কি সাজেশন নেবে বলো? ওই সময় আয়েশা বড় চালাক ছিল, চুস্ত চালাক ছিল। বলছেন, শোনো, আমি শুনেছিলাম আল্লাহ রাসূলের মহব্বতের প্রিয় বস্তু হলে ইমামে হাসান, ইমামে হোসাইনের কাছে যেতে হবে। এই মুহূর্তে বলে, হ্যাঁ ও আমার আব্বা জান, আমি অনেক সময় দেখেছিলাম আমার রাসূল পাক নাকি ঘোড়া হতো, ইমামে হাসান ইমামে হোসেন নাকি চড়তো। রাসূল পাক সব জায়গায় চুম্বন দিত আর বলতেন, আমার ইমামে হাসান, আমি আমার ইমামে হাসানের জন্য, ইমামে হোসেন হলো আমার জন্য। এই কথা নাকি বলতেন শুনেছিলাম। সত্য কি মিথ্যা তা জানি না। খানায় কাবায় নাকি বলতেন শুনেছিলাম। মদিনার মসজিদে নাকি বলতে শুনেছিলাম। আমার কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হোসেনের কাছে যেতে বলো। ইমাম হাসান হোসেনের কথা যেই শুনেছে, মা ফাতেমার বাড়ি দৌড়ে গিয়ে বললেন, আবু বকর ওমরকে আপনারা গিয়ে বললেন, ও মা ফাতেমা, বলো মা, তোমার আব্বা জান তোমার বাড়ি এসছে। বলে, না, আমার আব্বা জান 3-4 দিন হয়ে গেল আমার আব্বার সাথে সাক্ষাৎ হলো না, আমার আব্বা জানের সাথে দিদার হলো না। ওরে বাবা ইমামে হাসান, ও বেটা ইমামে হোসেন, বলো বাবা বলো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার নানু জানকে দেখেছো? বলে, না, আজ 3 দিন আমার নানু জানের পিঠে আমি চড়তে পারিনি, আমার নানু জানের সাথে সাক্ষাৎ হলো না। আমার নানু জান কোথায় একটু আমাকে বলো। ও মা ফাতেমা রে, তোমার আব্বা জান ওই পাহাড়ের কিনারা একটা গুহায় 3 দিন না খাওয়া না দাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমার বড় আশা হয় ইমামে হাসান হোসেনকে নিতে হবে। তুমি একলা গেলে হবে না। কলিজার টুকরা ফাতেমা ছোট মেয়ে থাকতে পারলাম না। দৌড়ে যে অবস্থায় যে হালতে ছিল, স্বামীকে বললে, স্বামী শোনো, আজকে আমি তোমার কাছ থেকে ইজাজতটা নিচ্ছি। আমার দয়ার নবী আমার আব্বা জান আপনাকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে দুটো হাত ধরে নিয়ে ওই মদিনা শেষ প্রান্তে আমি যাব। আলী বলছে,